হিন্দু মহামঞ্চের বিক্ষোভ, বাংলাদেশের সোনালী ব্যাংকে বিক্ষোভ, মিছিল আটকাতে মোতায়েন প্রচুর পুলিশ মোতায়েন। এই মুহূর্তে শিলিগুড়ির ছবি দেখাচ্ছি আপনাদের। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের বিক্ষোভ, বাংলাদেশের সোনালী ব্যাংকে বিক্ষোভ। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ, বঙ্গীয় হিন্দু মহামঞ্চের বিক্ষোভ। আর সেই মিছিল আটকাতে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, কি দাবি তোলা হচ্ছে এই মিছিল থেকে? একের পর হিন্দুদের অত্যাচার করা হচ্ছে, খুন করা হচ্ছে, তারই প্রতিবাদে যেহেতু ওপার বাংলা অস্থির হয়েছে এবং ভারত বিদ্বেষী স্লোগান উঠছে ওপার বাংলায়, তারই প্রতিবাদে কিন্তু হিন্দু মহামঞ্চের আজকের এই বিক্ষোভ। সোনালী ব্যাংক, বাংলাদেশের সোনালী ব্যাংক তার যে শিলিগুড়ি শাখা, সেই অফিসের সামনে তারা বিক্ষোভ দেখায়, ব্যাংকে ঢোকার চেষ্টা করে, কিন্তু পুলিশ বাধা দেয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ঠিক ব্যাংকের উল্টো দিকেই তারা কিন্তু বিধান রোড, সেই বিধান রোডে তারা বসে পড়ে এবং সেখানে বিক্ষোভ চলছে এবং যথেষ্ট সংখ্যায় পুলিশের ওখানে মোতায়েন রয়েছে। আন্দোলনকারীদের সাফ দাবি, সোনালী ব্যাংক বন্ধ করতে হবে এবং সোনালী ব্যাংকে যারা কর্মরত রয়েছে বা বাংলাদেশিরা, তাদেরকে এখান থেকে হটাতে হবে। শুধুমাত্র ভারতীয়রাই যাতে কাজ করে সেই দাবিও তারা তুলেছে। আর এই নিয়ে কিন্তু আমরা দেখছি গত কয়েকদিন ধরেই শিলিগুড়িতে কখনো দিশা অফিস, কখনো সোনালী ব্যাংক এই বিক্ষোভ কিন্তু চলছে এবং এর যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য স্থিতি পদমর্যাদা অফিসার বিশাল পুলিশ বাহিনী র্যাব রয়েছে কিন্তু এই সোনালী ব্যাংকের সামনে। সঙ্গে থাকো। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের বিক্ষোভ, বাংলাদেশের যে সোনালী ব্যাংকের শাখা শিলিগুড়িতে, তার সামনে বিক্ষোভ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের তরফ থেকে। আর এই মিছিল আটকাতে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার, তার এই প্রতিবাদে বাংলাদেশের সোনালী ব্যাংকের যে শাখা শিলিগুড়িতে, তার সামনে বিক্ষোভ বঙ্গীয় হিন্দু মহামঞ্চে। সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ, অত্যাচার চলছে। যেভাবে আমাদের ভাই দীপু দাসকে হত্যা করা হলো, তারপরেও বাংলাদেশ একটা মাত্র কথা বলছে না। আরো ওদের ছাত্র নেতারা আমাদের সেভেন সিস্টার এইসব দখল করার হুমকি দিচ্ছে। আমরা বাংলাদেশকে হুঁশিয়ারি দিতে চাই, যদি আমাদের ওই দিককার ওই পারের হিন্দুরা সুরক্ষিত না থাকে, তাহলে ভারতবর্ষেও বাংলাদেশিরা কিন্তু সুরক্ষিত থাকবে না। আমাদের সমস্ত সরকারের কাছে আবেদন, বাংলাদেশের সাথে সব রকম সম্পর্ক বিচ্ছিন্ন করুন। আমরা এখানে কোনো বাংলাদেশিদের কাজ করতে দিব না। বাংলাদেশে দীপু দাস খুনের প্রতিবাদ, কলকাতায় হিন্দু সংহতির ডাকে মিছিল। শিয়ালদা বাংলাদেশ ডেপুটি হাই কমিশন মিছিল আটকাতে পুলিশের ব্যারিকেড বেগবাগানে। বাংলাদেশে দীপু দাস খুনের প্রতিবাদ, হিন্দুদের ওপর অত্যাচার, তার প্রতিবাদে কলকাতায় হিন্দু সংহতির ডাকে মিছিল। শিয়ালদা বাংলাদেশ ডেপুটি হাই কমিশন মিছিল আটকাতে পুলিশের ব্যারিকেড বেগবাগানে। পাশাপাশি শিলিগুড়ির ছবি দেখাচ্ছি, বাংলাদেশের সোনালী ব্যাংকের যে শাখা শিলিগুড়িতে, তার সামনে বিক্ষোভ বঙ্গীয় হিন্দু মহামঞ্চে। এই মুহূর্তে কি ছবি জানার চেষ্টা করব, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, একদমই হিন্দু সংহতির যে মিছিল শিয়ালদা থেকে এসেছে এবং তাদের ডেপুটি হাই কমিশনের ডেপুটেশন দিতে যাওয়ার এবং বিক্ষোভ কর্মসূচি মিছিল এই মুহূর্তে মিছিল এসে যে বেগবাগান মোড়, সেখানে বিশাল পুলিশি ব্যারিকেড করা হয়েছে। প্রথমে হিউম্যান ব্যারিকেড, তারপর বিশাল প্রাচীর অর্থাৎ ব্যারিকেডের প্রাচীর করা হয়েছে এবং তারপর কমিশনের অফিসের ঠিক সামনে সেখানে আরও একটি অর্থাৎ 30 স্তরীয় এখানে নিরাপত্তা বলয় করা হয়েছে এবং তার সামনেই বিক্ষোভ অবস্থানে বসে পড়েছেন, মাটিতে বসে পড়েছেন হিন্দু সংহতির যারা কর্মী সমর্থক রয়েছেন। 200 থেকে 250 কর্মী সমর্থকদের মিছিল, সেটা শিয়ালদা থেকে এসেছে এবং এখানে এসে বসে রয়েছেন 3 প্রতিনিধি। তারা গিয়েছেন ডেপুটি হাই কমিশনের কাছে, তাদের যে দাবি রয়েছে সেই দাবি অর্থাৎ বাংলাদেশে
হিন্দু, বিশেষ করে সংখ্যালঘু বিভিন্ন যারা সংখ্যালঘু রয়েছেন তাদের উপর অত্যাচার হচ্ছে। হিন্দু যুবক দীপু দাস, তার যে পুড়িয়ে মারার ঘটনা, তার দুষ্কৃতীরা এখনো সাজা পায়নি, তার দুষ্কৃতীরা এখনো গ্রেপ্তার হয়নি। এই সমস্ত নানান দাবি তাদের রয়েছে। তারা ডেপুটি হাই কমিশনের অফিসে গিয়ে তাদের ডেপুটেশন জমা দিয়েছেন এবং সেই 3 সদস্যের প্রতিনিধি ইতিমধ্যেই ফিরে আসছেন এবং ইতিমধ্যেই যারা রয়েছেন এই কর্মী সমর্থক তারা মাটিতে বসে পড়েছেন এবং বিক্ষোভ অবস্থান, তাদের যে কর্মসূচি সেই বিক্ষোভ অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং এই মিছিল যাতে ডেপুটি হাই কমিশন অফিস পর্যন্ত না যেতে পারে, বিশৃঙ্খলা না হয়, সেই জন্য বিশাল পুলিশি বন্দোবস্ত করা হয়েছে। আমরা জানি যে 23শে ডিসেম্বর আরও একটি এরকমই মিছিল বেগবাগানে এলে সে বিশৃঙ্খলা, চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং ডেপুটি হাই কমিশনের যে নিরাপত্তা সেই নিরাপত্তা বিঘ্নিত হয়। আজ সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুলিশের তরফে যে ব্যবস্থা করা হয়েছে, প্রথমে পুলিশের যে হিউম্যান ব্যারিকেড এবং তারপর রয়েছে একটি বিশাল যে ব্যারিকেড অর্থাৎ গার্ডরেল দেওয়া ব্যারিকেড এবং সেই ব্যারিকেডের পরেও আবার কমিশনের আগে আরও একটি ছোট ব্যারিকেড রয়েছে। অর্থাৎ এইভাবে ত্রিস্তরীয় যে নিরাপত্তা বলয় করা হয়েছে তার ঠিক সামনেই এই মুহূর্তে একেবারে বঙ্গবন্ধু শেখ মুজিব সরণি, সেই মুজিব সরণি যেখান থেকে শুরু হচ্ছে বেগবাগানে, ঠিক সেখানেই অবস্থান বিক্ষোভে বসেছেন হিন্দু সংহতির যারা কর্মী সমর্থক, যারা এতক্ষণ মিছিল করে এসেছেন শিয়ালদা থেকে মিছিল। বাংলাদেশে যে হিন্দু নির্যাতন চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ, একটা বার্তা দেওয়া যে ইসলামী মৌলবাদ যেভাবে পৃথিবীকে গ্রাস করতে চাইছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা যাবো বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে, ওখানে আমাদের ডেপুটেশন দেব। আমাদের ডেপুটেশনের ডিমান্ডগুলো আছে, একটা হচ্ছে বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করা, সমস্ত মাদ্রাসায় যে হিন্দু বিরোধী, সংখ্যালঘু বিরোধী, অমুসলমান বিরোধী শিক্ষা দেওয়া হয় সেটাকে বন্ধ করা।